আসসালামু আলাইকুম। আমি এখন আমার নিজ গ্রাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অধীনে রামকৃষ্ণপুর ইউনিয়ন দবিরগঞ্জ গ্রামে আসছি। আমার এই গ্রামের জন্ম। এখন আমি আমার পুকুর পাড়ে। এই পুকুরটা লিজ দেওয়া ছিল, এটা আমাদের বাপদাদার পৈতৃক পুকুর, 30 বিঘার উপর এটা। এই পুকুরটা লিজ দেওয়া ছিল, সে লিজের যে লোক নিয়েছিল সে 5 বছর খেয়ে ছেড়ে দিয়েছে, এবং যখন মাছ মারে, যখন লিজ শেষ হয়ে যায় তখন সেচে মাছ মারে আর কি, পুকুর সেচে নেয় যাতে একটা মাছও না থাকে। আজকে নতুন করে লিজ দিতে আসছি, গ্রামে লোক আসছে। এটা আমাদের 4 চাচা, আমার ফুবু, আরও গ্রামের 2টা কাকার আছে। এটা 30 বিঘার পুকুর, অনেক বড়। সেই পুকুরে পাড়ে আমি দাঁড়িয়ে এখন একটু ব্লক করছি। পুকুরে পাড় দিয়ে কলা গাছ লাগানো, অনেক সুস্বাদু কলা, কোনো ওষুধ দিতে হয় না। আম গাছ লাগানো আছে, দেখেন কত বড় পুকুর। এটা আজকে হয়তো ফাইনাল হয়ে গেলে সে কালকেই পানি দেওয়া শুরু করবে, কারণ পুকুর পাড়ে মেশিন আছে। পুকুর পাড়ে মেশিন আছে, এই যে কারেন্টের তার মেশিন লাগানো আছে। আজকে তার সাথে চূড়ান্ত আলাপ হবে। তা আমি শহর থেকে আসছি, বগুড়া থেকে গ্রামে আসছি। এগুলা আমাদের এই গ্রামেরই বিভিন্ন চাচাদের, অন্য কাকাদের, গ্রাম্য কাকা যেগুলো বলা হয়, তাদের জমি জমা নিজস্ব পুকুর। এই যে পাশে, এটা বোধহয় আমার শিক্ষক ছিলেন সম্ভবত, আমি যদি ভুল না করি, হারুন কাকা দাদার, আমার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। এটা ওনার পুকুর। আর ওই সামনে 20 বিঘা আর একটা, ওটা আমাদের নিয়ে যাচ্ছি। ওই যে দেখছেন বাজার, বাজার দেখা যাচ্ছে, ওই যে বাজার। ওখানে ক্লাস 8 পর্যন্ত আমি পড়াশোনা করেছি, উনুখা বহুমুখী উচ্চ বিদ্যালয়, উনুখা বাজার। ওখানে আড্ডা দিয়েছি, ক্লাস 8 পর্যন্ত এখানে পড়াশোনা করেছি। জীবনটা এখানে গেছে। আজকে এত ভালো লাগছে গ্রামে এসে, আসতেই পারি না, কারণ বিগত 1 বছর অসুস্থ ছিলাম, মাঝে একবার এসেছিলাম, আজকে আবার আসছি কাজে। শুনলেন তো পুকুর চুক্তি, নতুন করে চুক্তি সম্পাদন করতে আসছি। এখন আমি আমাদের আর একটা পুকুর দেখাচ্ছি, সেটার মধ্যে অনেক বড় বড় মাছ আছে। এটা চৈত্র মাসে মাছ বিক্রি করে, তখন টাকাও দেয়, মাছও দেয়। আমার বাবার 99 শতক আছে, আমার চাচার 99 শতক, আমার আরও 2 চাচার 99 শতক, ফুপুর আছে 33 শতক মতো মনে হয়, আর এক ফুফাতো ভাইয়ের আছে, দিয়ে আমাদের নিজস্ব পুকুর এটা। করোনা ফুপু আছে, তারও আছে মনে হয় 2 বিঘা। এই দিয়ে 20 বিঘার পুকুর এটা। এটাতে অনেক বড় বড় মাছ হয়, দেখাচ্ছি সেটা। এই যে সেই পুকুর, পুকুরের পাড়ে কারেন্টের লাইন, কারেন্ট মেশিন আছে। এই যে দেখেন, এটা 20 বিঘার পুকুর, অনেক বড় পুকুর এটা। ওটা 30 বিঘা, এটা 20 বিঘায়। এটা লিজ শেষ হয়নি, এটা আরও 2 বছর খাবে, তারপরে লিজ শেষ হয়ে যাবে। নতুন করে চুক্তি হবে 2 বছর পরে। এই যে পৈতৃক সম্পত্তি আমাদের বাপদাদার, এখন ভোগ করছি আমরা 4 ভাই। আজকে আমি আমার ভাতিজা আসছি বগুড়া থেকে, কেন ও অংশীদার আর বাবার। আমার গ্রামে এক ভাই আছে, মারা গেছে, ওর মেয়ে আছে, ওরাও আসছে। বড় ভাই গ্রামে থাকে, ব্যাংকে চাকরি করতে, উত্তরা ব্যাংকে। সে রিটায়ার্ড করে গ্রামে এসে বাড়ি করছে, সে আছে। আমি জাস্ট পুকুরটাতে আসছি, পুকুর পাড়ে একটু ব্লগ করতে। দেখেন এই যে এগুলা গ্রামের অন্য লোকেদের পুকুর, ফানালি পুকুর পাড়। আর এটা হচ্ছে আমাদের বেগুনের বাগান, পুকুর পাড়েই আমাদের জমির সাথে। আর এটা দেয়নি, মাটি ফেলা রাখছি। এটা সব চাষেরই অংশ আছে, এখানে ভবিষ্যৎ প্ল্যান আছে রাস্তার সাথে। এটা পুরো পুকুরটা রাস্তার সাথে। ওই যে ভ্যান ট্যান যাচ্ছে, দেখতে পাচ্ছেন বোধহয়, যে ভ্যান যাচ্ছে। এই বেগুন বাগানটা রাখা হয়েছে, ওখানে বিল্ডিং বাড়ি করেছে কি আমি বলতে পারতেছি না। এগুলো ফাঁকা ছিল। এখন গ্রামের ভিতর দিয়ে বিশ্ব রোড গেছে 1991 সালে। সিরাজগঞ্জ রোড থেকে বনপাড়া যে রাস্তাটা, এটা আমার গ্রামের ভিতর দিয়ে গেছে একবার, আমার বাড়ির পাশ দিয়ে। এগুলো সাফ রাস্তা, পাকা রাস্তা।
এই যে বেগুনের বাগান, কত সুন্দর সুন্দর বেগুন ধরে আছে দেখেন। এটা রাখা হয়েছে, এটা অনেক বড় জায়গা আমাদের, এটা 4 ফুপুর অংশ আছে এখানে। এটা আমরা মার্কেট করব চিন্তা করেছি, যদি বেঁচে থাকে আর কি। বাপ রেখে গিয়েছিল, ওনার সম্পত্তি এখন ভোগ করছি। আমি শুধু বগুড়া শহরে একটা বাড়ি করেছি নিজের যোগ্যতা বলে, একতলাটা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করেছি। 2টা সন্তান আমার, মিসেস ওখানেই সেটেল। আমি যে পারিবারিক কাজে টুকটাক কোনো কিছু প্রয়োজন হলে গ্রামে আসি। ধন্যবাদ। দেখেন কত বড় পুকুর। আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি, বেগুনের বাগান থেকে বিদায় নিচ্ছি। আমাদের এখানে শুধু পুকুর, ওই যে ওই সাইডটার অংশটা ওই যে দেখতে পাচ্ছেন, কারণ এখানে মাছ চাষ খুব ভালো হয়, মাছের খাবার কম দেওয়া লাগে। চলন বিলের এক অংশ শুরু এখান থেকে। চলন বিলের নাম নিশ্চয় শুনেছেন, চলন বিল এখান থেকে আরও 5-7 কিলো দূরে, কিন্তু এখানে পানিটা খুব ভালো। যখন বর্ষা হয় তখন পানি ঢোকে, সেই জন্য মাছগুলো সুস্বাদু হয়। যে সাব রাস্তা, এই রাস্তাতে স্কুলে যেতাম। এই যে ওই সাইডে আবার তারা পুকুর করেছে, ওটাকে বলে কুমারগাল জানি, আর পাঠানপাড়া ওই গ্রামের নাম। দেখা যাচ্ছে যে সেটা পাঠানপাড়া, সবাই মৎস্য চাষ করে। ধন্যবাদ, আজকে এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।